তেলেঙ্গানা ছেলেটা কন্ট্রোভার্সি চাইতো না, অথচ সেই তেলেঙ্গানা ছেলের ওয়াইফ মানে রুম্পা সে কন্ট্রোভার্সি চাইছে। এমনকি কন্ট্রোভার্সি চাইছে তাই নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিজের কমিউনিটিতে শেয়ার করছে। তাহলে এই রুম্পা তার হাজবেন্ডকে ঠিক কতটা ভালোবাসতো? সত্যিই যদি সে ভালোবাসতো, ছেলেটা মারা যাওয়ার পর তার ভাবনাকে, তার চিন্তাকে যে আমরা কোনো রকম কোনো রোস্টিং তথা কন্ট্রোভার্সির মধ্যে কোনোদিনও পড়বো না, তার ভাবনা, তার এই যে চিন্তা, সে মারা যাওয়ার পর রুম্পা হেলাই ভাসিয়ে দিচ্ছে। কেন সে এই ধরনের কমিউনিটি পোস্ট দিচ্ছে, গ্রামের কে কি তাকে নিয়ে বলছে, সেই সমস্ত কিছু কেন সোশ্যাল মিডিয়ায় আনছে, কেনই বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিজের কমিউনিটিতে শেয়ার করছে? আমি বারংবার বলেছি যে রুম্পা আমার কন্টেন্ট না, আমি ওকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিই না। যেই সময় সত্যিই রুম্পার হয়ে ভিডিও দেওয়া প্রয়োজন, সেই সময় কিন্তু আমি রুম্পাকে নিয়ে ভিডিও দিই। আমি এই ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করে তোমাদের সামনে বলতে চাই, তাই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। যিনি এই ভিডিওটা নামিয়েছেন উনি বলছেন যে আমরা তো কোনো ভিডিও তোমাকে নিয়ে করিনি, চুপ ছিলাম। কে বললো চুপ ছিল? আর আমি যদি বলি রুম্পা মুভ অন করতে পারছে না শুধুমাত্র আপনাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। নানান রকম প্রশ্ন যখন আপনি আপনার ভিডিওতে করছেন, সেই সমস্ত প্রশ্নগুলো হয়তো গ্রামের মানুষদের মুখে মুখে ঘোরাফেরা করছে। মুভ অন কেন করতে পারছে না যদি বলি আপনার কিছু প্রশ্নের জন্য? না, বড্ড গায়ে লেগে যাবে না? আপনি আজকে যে ভিডিওতে প্রশ্নগুলো তার দিকে ছুড়ে দিলেন, সেখানে কি আপনার মনে হয় যে ও মুভ অন করতে পারবে? সেই মেয়েটার এখন কোন অবস্থা, কোন সিচুয়েশনে সে দাঁড়িয়ে আছে সেটা আপনি জানেন। আপনি বিচার করতে বসে গেছেন যে যেই ছেলেটা কন্ট্রোভার্সি চাইতো না, রোস্টিং চাইতো না, সেই ছেলেটার মনের ভাবনাকে গুরুত্ব না দিয়ে, হেলাই ভাসিয়ে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটিতে শেয়ার করছে, তথা নিজের গ্রামের লোকের সাথে কি হচ্ছে সেটা কমিউনিটিতে পোস্ট করছে। কিন্তু আপনার মনে হলো না যে কমিউনিটিতে কেন দিল? নিশ্চয়ই কমিউনিটির সাথে বা ওয়াইটি প্ল্যাটফর্মের সাথে বা সোশ্যাল মিডিয়ার সাথে সেই সমস্ত মানুষগুলো হয়তো যুক্ত আছে। সে তো বাড়ির বাইরে গিয়ে ফেস টু ফেস ঝগড়া করার মতো বা তাদেরকে বুঝিয়ে বলার মতো কন্ডিশনে নেই, তাই সে কমিউনিটি পোস্টের মাধ্যমে কিছু কথা বলতে বাধ্য হয়েছে। হতেই পারে অপরপক্ষ থেকে কিছু মানুষ তারা তাদের কমিউনিটিতে এমন কিছু শেয়ার করছে, ভিডিও টাইটেল থাম্বনেলে এমন কিছু বোঝাতে চাইছে, সেগুলো ভিউয়ার্সরা না বুঝতে পারলেও গ্রামের মানুষেরা ঠিকই বুঝতে পারছে। তাই যারা রুম্পাকে ভালোবাসে তারাই হয়তো বলেছে যে তারা যেমন তাদের ভিডিওর মধ্যে টাইটেল থাম্বনেলে তোকে ইনডাইরেক্টলি বলছে, তুইও তেমনি তোর কমিউনিটি পোস্টের মাধ্যমেই জানান দে। কারণ তুই তো এখন উঠে দাঁড়াবার মতো পরিস্থিতিতেই নেই যে তুই কারোর সাথে গিয়ে কথা বলতে পারবি। আমি উঠে দাঁড়িয়ে থাকার পরিস্থিতি নেই মানে আমি এখানে বলতে চাইছি না যে সে শয্যাশায়ী হয়ে গেছে, না, তার মানসিক কন্ডিশন এখন ঠিক নেই। সেখান থেকে দাঁড়িয়ে আপনি বলছেন কি কমিউনিটি পোস্ট সে কেন দিয়েছে, গ্রামে কি হয়েছে না হয়েছে? অপরপক্ষ যদি কমিউনিটি পোস্টের মাধ্যমে তাকে অনেক রকম ভাবে টর্চার করতে পারে, তাহলে সে কেন কমিউনিটি পোস্ট দেবে না? কেন দেবে না? কারণ অত্যাচারটা হয়েছে তাদের ওপরে, কেন দেবে না? আর কমিউনিটি পোস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে শেয়ার, সেখানে তো আমিও আছি, রিম্পা দি ভাইও আছে। নিশ্চয়ই আমরা যে কথাগুলো বলেছি তার কোনো না কোনো জায়গায় গিয়ে সত্য বলে মনে হয়েছে, ভালো লেগেছে, যেই কারণেই কমিউনিটিতে শেয়ার করেছে। আমি যদি এখন প্রশ্ন করি, আপনিও তো অনেক কারোর কমিউনিটি পোস্টে উঠেছেন, অনেক কারোর। কোনো সময় কি প্রশ্ন তুলেছি যে কি হবে এর ওর ভিডিওকে কমিউনিটিতে দিয়ে? নিজে ঠিক করো, নিজের মেয়ের সংসারটাকে ঠিক করার চেষ্টা করো। আমরা কি কখনো বলেছি ভিডিও করে? আমি কি কখনো বলেছি? না। কিন্তু আপনি যে বললেন না কোনো রকম কোনো জেলাসই নয়, অবশ্যই আপনি জেলাস হচ্ছেন। ওই জন্যেই কমিউনিটিতে শেয়ার করা ভিডিও নিয়ে আপনি ভিডিও নামিয়ে ফেললেন। এদিকে আপনি বলছেন যে আমি তোমাকে নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও করছিলাম না। তাহলে কমিউনিটিতে কাকে শেয়ার করবে রুম্পা আর কাকে শেয়ার করবে না সেটা আপনি ঠিক করে দেবেন। তার ভালো লেগেছে যেই কারণে সে শেয়ার করেছে। এবার আসছি আরো একটা কথায়। আচ্ছা, রুম্পা নাকি আরিয়ানকে মানে তেলেঙ্গানা ছেলেটাকে ওই যা ভালোবাসতো তার 4 গুণ নাকি এই তেলেঙ্গানা ছেলেটা রুম্পাকে ভালোবাসতো। আর আমি যদি বলি পুরোপুরিটা উল্টো, রুম্পা ওই তেলেঙ্গানা ছেলেটাকে 1000% ভালোবাসতো, আর সেখানে এই তেলেঙ্গানা ছেলেটা হয়তো রুম্পাকে মানে 500% ভালোবাসতো। এবার এর যদি এখন কিছু উত্তর কেউ
থাকে তার উত্তর তো আমি দিতে পারবো না, না। কারণ কিছু কিছু কথা এমন আছে যেগুলো খুবই খুবই স্পেশাল কথা, যেগুলো সত্যি ওয়াইটি প্ল্যাটফর্মে কোনোদিনও আসাটা উচিত না, কোনোদিনও আসাটা উচিত না। বারংবার রুম্পার দিকে একটা প্রশ্ন আপনি ছুড়ে দিচ্ছেন যে রুম্পা 3 বছরের মধ্যে একবারও কেন তার শ্বশুর বাড়ি গেল না। আপনাকে আমি একটা প্রশ্ন করব, পারলে অ্যান্সার দেবেন। রুম্পা যায়নি, তার ইচ্ছা হয়নি, সে বাজে বৌমা। আপনার কথা অনুযায়ী যেটা আপনি বলতে চাইছেন, ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছেন, মেনে নিলাম। এই তেলেঙ্গানা ছেলে মানে আরিয়ান দা ভাই, সে তো 9টা মাস হায়দ্রাবাদে গেছিল নিজের জবের জন্য। আচ্ছা, তখন নয় এই রুম্পার সাথে ফোনে কন্ট্যাক্ট হতো, নিশ্চয়ই দেখা তো যেত না। আর ভিডিও কলিং এ দেখা গেল কতটুকুনি, দিনে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। তাহলে আমি যদি প্রশ্ন করি আরিয়ান কেন হায়দ্রাবাদে থাকাকালীন তার মা বাবা, মানে সরি বাবা তো নেই, মা, দিদি, ভাই এদের সাথে দেখা করতে যায়নি? তখন তো যদি আরিয়ান তখন যদি তাদের সাথে দেখা করেও আসতো, রুম্পা তো জানতে পারতো না, রুম্পা কোনো মতেই জানতে পারতো না। তাহলে তখন কেন এই তেলেঙ্গানা ছেলেটি তার ফ্যামিলির সাথে হায়দ্রাবাদে থাকাকালীন কতটা ডিস্টেন্স, যেই জায়গায় থাকতো তার থেকে খুব বেশি হলে অল্প একটু ডিস্টেন্স, কেন তাদের সাথে মানে তার ফ্যামিলির সাথে দেখা করতে যায়নি? আপনি পারবেন তার অ্যান্সার দিতে? আর আমি জানলেও সেই অ্যান্সারটা দিতে পারবো না, কারণ কিছু কিছু কথা আছে যেগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে কখনো আনা যায় না। আপনি যে প্রশ্নটা বারংবার রুম্পার দিকে ছুড়ে দিচ্ছেন, 3 বছরের মধ্যে নানান জায়গায় ঘুরতে গেছে, এদিক ওদিক গেছে, তবু একবারও শ্বশুর বাড়ি যায়নি। শ্বশুর বাড়ি যায়নি না, ওই তেলেঙ্গানা ছেলেটি রুম্পাকে শ্বশুর বাড়ি নিয়ে যায়নি। তাদের মধ্যে মেন ঝগড়ার মধ্যে যে কয়েকটা পয়েন্ট ছিল, কয়েকটা কারণ ছিল, তার মধ্যে এটা একটা অন্যতম ছিল যে রুম্পা বলতো আমি তোমার বাড়ি যাব, তোমার বাড়ির মানুষদের সাথে আমি দেখা করব, কথা বলবো, ওখানে আমি থাকবো। আরিয়ান বলতো না, আমিও যাব না, তোমাকে নিয়েও যাব না। এমনকি হয়তো কথাবার্তাও বলতে দিত না সেইভাবে, না মায়ের সাথে না, আদার্স কোনো রিলেটিভের সাথে কথা বলতে চাইলে রুম্পা সেভাবে তো কথাও বলতে দিত না। এবং কেন কথা বলতে দিত না সেটাও কিন্তু আরিয়ান কখনো রুম্পাকে বলতো না। রুম্পার এখানেই রাগ ছিল যে কেন তুমি আমায় নিয়ে যাচ্ছ না ওখানে, তুমি এখানে আছো, আমরা একসাথে সংসার করছি, এটা তো খুব ভালো বিষয়, কিন্তু আমারও তো ইচ্ছে হতে পারে আমার শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে দেখা করি, কথা বলি, তাদের কাছে যাই, তাদের সাথে কিছু মাস কাটাই। সেখানে না আরিয়ান কোনো উত্তর দিত, না তার কোনো রিলেটিভের সাথে সেইভাবে যোগাযোগ করতে দিত। এই প্রশ্নগুলো হয়তো আরিয়ান যখন এই পৃথিবীতে ছিল তখন যদি আপনি করতেন খুব ভালো হতো। এখন যে আপনি প্রশ্নগুলো করছেন না, কোনোদিনও আপনি অ্যান্সার পাবেন না, কারণ এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার মতো উত্তর থাকলেও পরিস্থিতি নেই, আর কোনোদিনও সেই পরিস্থিতি তৈরিও হবে না। এবার আসছি আরো একটা কথায়। রুম্পা এই সমস্ত কমিউনিটি পোস্টগুলো যে দিচ্ছে, সেখান থেকে আপনি এই কথাটা বলছেন যে যখন কোনো বিপদে পড়বে তখন কিন্তু এই কমিউনিটি পোস্টে শেয়ার করা ভিডিওগুলো যাবে না, গ্রামের লোকই যাবে। না, আপনি একদম ভুল কথা বলছেন। যেই গ্রামের লোকগুলো রুম্পার সাথে আগেও ছিল না, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তখনও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এমনকি যেই মানুষগুলো ছিল রুম্পার পাশে ডে 1 থেকে, তারা আগেও ছিল, এই অসময়েও ছিল, ভবিষ্যতেও থাকবে। আর কে বললো ওয়াইটি প্ল্যাটফর্মে শুধুমাত্র কমিউনিটি পোস্টে দিয়েছে বলে তাদের সাথে কোনো রকম কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে না, তাদেরকে আমরা কোনো রকম ভাবে কাছের মানুষ বলে মনে করতে পারি না? এরকম তো অনেক ক্ষেত্রে দেখা গেছে অচেনা মানুষই কতটা চেনা হয়ে গেছে। সমস্তটা কি আর ভিডিও করে দেখাতে হবে? কমিউনিটিতে শেয়ার করেছে বলে এত হিংসা না? আপনি কত কারোর কমিউনিটিতে উঠেছেন, কোনো সময় কি ভিডিও করে বলেছি কেন কমিউনিটিতে ওঠা হয়েছে? বাচ্চার মাই তো 2 দিন আগে কমিউনিটিতে দিয়েছিল, কোনো সময় কি প্রশ্ন করেছি? আরো একটা কথা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, তেলেঙ্গানা ছেলেটা কন্ট্রোভার্সি চাইতো না, রুম্পা তার এই ভাবনাকে গুরুত্ব দিচ্ছে না। আমি যদি বলি রুম্পা না একটা ভাবনাকে গুরুত্ব দিচ্ছে না, তার যথেষ্ট কারণ আছে, রিজন আছে, কিন্তু রুম্পা যে জিনিসটা চাইতো, যেই ভাবনাটা ভাবতো, সেই ভাবনার 1% কি কখনো আরিয়ান গুরুত্ব দিয়েছিল? কখনো কি ওই তেলেঙ্গানা ছেলেটা আর রুম্পার কোনো একটা কথাতে মানে সহমত পোষণ করেছিল? রুম্পা যদি বলতো না গো এই মানুষগুলো তোমার জন্য ভালো নয়, না গো ওই জায়গাটা যেও না, না এটা করো না, তুমি দান করছো ঠিক আছে, কিন্তু তুমি কোন মানুষকে দান করছো সেটা একবার দেখো, সত্যিই কি সেই দানটা নেওয়ার জন্য যোগ্য?
একটা গরিব মানুষকে করো, একটা অসহায় মানুষকে করো, সত্যিই তার দরকার, কিন্তু এমন মানুষকে কিছু করো না যে যারা এক সময়ে তোমার এই বাড়িতে আসাটাকে কেন্দ্র করে কত কিছু না হুলুস তুলুস কাণ্ড করেছিল। এছাড়া যখন আমি ওয়াইটি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি তখনও কত না ছোট বড় কথা বলা হয়েছিল। যখন দাঁড়িয়েছি তখন তারা তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করছে এবং তোমাকে ধীরে ধীরে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। তখন কি আরিয়ান কখনো রুম্পার এই ভাবনাকে গুরুত্ব দিয়েছিল? দেয়নি, কখনো দেয়নি। দিলে আজকে হয়তো এই পরিস্থিতি হতো না। তার অ্যাক্সিডেন্টটা কপালে লেখা ছিল সেটা তো হয়েছে, কিন্তু তাছাড়া তাদের মধ্যে যে এই 9 মাসের একটা মনোমালিন্য, কোনো রকম কোনো সাংসারিক প্রবলেম না, কোনো রকম কোনো খাওয়া পড়ার নয়, কোনো রকম কোনো কিছু আদার্স জিনিস নিয়ে নয়। যদি কিছু হয়ে থাকে, এই কিছু মানুষ আছে যাদের জন্য তাদের মধ্যে এই প্রবলেম। আরো কিছু কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে কিনা রুম্পা ভিডিও শুরু করলেও ভিডিওর এন্ডিং করতো নাকি এই তেলেঙ্গানা ছেলেটি। আমি কোনো সময় কোনো ভিডিওতে বলবো না আরিয়ান দা খারাপ ছিল, খুব ভালো ছিল, কিন্তু একটা কথা বড্ড গায়ে লেগেছে যে আরিয়ান দা নাকি 4 গুণ ভালোবাসতো আর রুম্পা নাকি 1 গুণ ভালোবাসতো। আমি যদি বলি একটা ওয়াইফ কিন্তু একটা হাজবেন্ডের প্রতি তখনই এতটা চিন্তিত হয় যখন সেই ওয়াইফটা তার হাজবেন্ডকে নিয়ে অনেক আকাশ পাতাল স্বপ্ন দেখে, অনেক কিছু ভাবে যে আমাদের অনেক কিছু করতে হবে, এগোতে হবে, কিন্তু সেই এগোবার পথে যদি সেই হাজবেন্ডটা কিছু একটা এমন ঘটনা ঘটায় যেখানে দাঁড়িয়ে মেয়েটা একদম দিব্য দৃষ্টিতে দেখতে পায় যে সে আস্তে আস্তে তলানিতে যাচ্ছে এবং তাদের যে কেরিয়ার, যে স্বপ্ন, সেই স্বপ্ন আস্তে আস্তে ডুবতে বসেছে, তখন সেই মেয়েটা কি করবে? আপনি একটা কথা বললেন যে আরিয়ান যখন ভিডিও করতো রিলস গুলো তখন তার মধ্যে প্রাণ থাকতো, কিন্তু রুম্পা তখন কি করতো? কোনো সময় নখ এইভাবে করতো, কোনো সময় চুল করতো, কখনো এরকম করতো। কেন করতো? কারণ রুম্পা এটাই বলতো যে আমরা যে এত কষ্ট করে টাকাগুলো ইনকাম করছি, চল আমরা কিছু একটা করি, মেয়েটার একটা ভবিষ্যৎ তৈরি করি, আমরা নিজেদের মতো করে কোনো একটা ফিক্সড টাকা জমাই, বা আমরা কোনো একটা সোনা তৈরি করি, বা যে জিনিসগুলো মানে ক্ষয় হয়ে গেছিল সেইগুলোকে চল আমরা ফেরত নিয়ে আসি, এইগুলো বলতো। কিন্তু যখন সেই ইনকামের টাকা বেশিরভাগটাই বেলয়ে খরচা হয়ে যেত, চোখে কিছু দেখা যেত না, তখন সেই মেয়েটার মনে এই রকমই সৃষ্টি হয় যে এই যে ভিডিও করছি এই টাকা তো কাজেই লাগবে না, তাহলে এই ভিডিও করে লাভ কি? আর আমি তাকে এতবার করে বোঝাচ্ছি, তারপরেও সে সেই বোঝানোতে গুরুত্ব দিচ্ছে না, তাহলে আর এই ভিডিও করে লাভটা কি? তাই রুম্পা এই যে নক্ষটা বা অন্যমনস্ক হয়ে থাকতো, তার কারণ কি? সেই মেয়েটা একটা গভীর চিন্তায় মগ্ন থাকতো সব সময়ের জন্য এনি টাইম। এই তেলেঙ্গানা ছেলেটা নাকি সমস্ত কিছু ত্যাগ করে এই রুম্পার কাছে এসেছিল, শুধুমাত্র নিজের যে রিলিজিয়ন সেটা কিন্তু নয়, পুরোপুরি নিজের ফ্যামিলি, নিজের মা, ভাই, 2 বোন সবাইকে ছেড়ে এসেছিল। আমি যদি বলি ভুল না, এই তেলেঙ্গানা ছেলেটা কিন্তু আগাগোড়াই মায়ের সাথে থাকতো না, সে অন্য কোথাও মানুষ হয়েছিল, না অবশ্য রিলেটিভ, হয়তো দিদা মানুষ হয়েছিল। তারপর যথারীতি সে হোস্টেলে থেকে পড়াশোনা করত, তারপর সেখান থেকে সে একটা জব করত, তারপর যথারীতি রুম্পার সাথে পরিচয়। তাহলে কি করে আরিয়ান শুধুমাত্র রুম্পার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে পুরোপুরি রুম্পার কাছে চলে এলো? সে তো ধরতে গেলে ছোটবেলা থেকেই নিজের ফ্যামিলির সাথে ছিল না, তাহলে তার দিকে কিছু না জেনে বুঝে কেন আপনি আঙুল তুলছেন যে এই তেলেঙ্গানা ছেলেটা নাকি সমস্ত কিছু ত্যাগ করে, শুধুমাত্র নিজের কাস্ট বা রিলিজিয়ন এই সমস্ত কিছু নয়, সমস্ত কিছু ত্যাগ করে নাকি রুম্পার কাছে এসেছিল? একদম ভুল কথা। ছেলেটা আগাগোড়াই সিঙ্গেল থাকতো, আগাগোড়াই মানে যতটুকুনি বয়স অবধি কারোর একটা কাছে থাকতে হবে থাকতো, আমি জানলেও এখানে বলতে পারছি না। তারপর সে যখন বড় হয়, বুঝতে শেখে, ইনকাম করতে শেখে, সে তার নিজের মতো করেই চলছিল। তারপর তাদের মধ্যে পরিচিতি, তারপর এতদূর আসা এবং তাদের মধ্যে বিয়ে সাক্ষাৎ, এতদূর অবধি সম্পর্কটা তৈরি হওয়া। সেখান থেকে আপনি বারবার কয়েকটা প্রশ্ন বারবার রুম্পার দিকে ছুঁড়ে দিচ্ছেন যে 3 বছরে বাংলাদেশ যেতে পারলো, গোয়া যেতে পারলো, কেন হায়দ্রাবাদ যেতে পারলো না? আমার কাছে প্রশ্ন হলো যে এই ছেলেটা 9 মাস হায়দ্রাবাদে ছিল, কিছুটা ডিস্টেন্সে নিজের ফ্যামিলি লোকদের সাথে কেন দেখা করতে যেতে পারেনি?
কেনই বা নিজের মানুষগুলোর সাথে কথা বলে জানায়নি যে আমি হায়দ্রাবাদ আছি, তোমরা কি আসবে আমার সাথে দেখা করতে, আমি এই জায়গায় আছি। রুম্পা যদি রুম্পা শিখিয়ে দিয়েছে বা রুম্পা এমন কিছু করতো, সে বাধা নিষেধ মানতো না, তাহলে যদি সেই বাধা নিষেধ সমস্ত কিছু মানতো, তাহলে রুম্পা যে যে পথে যেতে বারণ করেছিল সেগুলো সে মানতো। কিন্তু না, আরিয়ান ছিল অবশ্যই অবশ্যই আরিয়ান রুম্পাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি বলবো দুজন দুজনাকে সমান ভালোবাসতো। আমি বলবো না যে আরিয়ানের ভালোবাসাটা ছিল একদম নিখুঁত আর রুম্পার ভালোবাসার মধ্যে একটু কোথাও না কোথাও খুঁত ছিল, বলবো না। দুজন দুজনাকে সম পরিমাণ ভালোবাসতো। ও যদি হায়দ্রাবাদ ছেড়ে এখানে আসতে পারে, রুম্পাও কিন্তু বারংবার বলেছিল আমাকে হায়দ্রাবাদ নিয়ে চলো, এবং তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল এই কারণ ধরেই। কারণ রুম্পা কোথাও না কোথাও ভেবেছিল যে যেই নোংরামোর শিকার এই তেলেঙ্গানা ছেলেটা হচ্ছে, হয়তো এখান থেকে নিয়ে হায়দ্রাবাদ চলে গেলে, আমরা যদি ওখানে গিয়ে সংসার করি, ওখান থেকে যদি আমরা আমাদের ইউআইটি চালাই, হয়তো এই বাজে সঙ্গগুলোর থেকে সে নিজেকে মুক্ত করতে পারবে। সেই কারণেই রুম্পা চেয়েছিল হায়দ্রাবাদ চলে যেতে, কিন্তু এই তেলেঙ্গানা ছেলেটি কখনো নিয়ে যেতে চায়নি। এবং কেন নিয়ে যেতে চায়নি সেটা এখানে আর না বললেই নয়, না বলাটাই ভালো। একটা কথা না বললেই নয়, রুম্পা এখন ভিডিও দিতে পারছে না, কারণ কি তার মানসিক পরিস্থিতি ভালো নয়, যেই কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিজের কমিউনিটিতে দিয়ে নিজের আইডিটা ধরে রাখতে চাইছে। বড্ডই হাস্যকর একটা কথা বললেন আপনি। যেই মেয়েটা 9 মাস যাবত একা একা ভিডিও চালিয়েছে, তার মধ্যে 6 মাস টানা ভিডিও দেয়নি, 3 মাস ভিডিও দিয়েছিল, 3 মাস দিয়েছিল, 6 মাস দেয়নি। তারপরেও কিন্তু তার রিচ যেমন ছিল ঠিক তেমনটাই আছে, কিছুটা হয়তো কমেছিল, কিন্তু একদম তলানিতে চলে যায়নি। আর এখন যে কন্ডিশন, সেখান থেকে দাঁড়িয়ে 1 মাস 2 মাস যত মাস পরেই কি রুম্পা ভিডিও দিক না কেন, ভিউজ কিন্তু হবেই হবে। সেখানে তার প্রয়োজন পড়ে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তার কমিউনিটিতে দিয়ে নিজের আইডিটার গ্রোথ ধরে রাখার জন্য। তার ভালো লেগেছে তাই সে কথাগুলো কমিউনিটিতে শেয়ার করেছে, যেগুলো হয়তো সে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, সেগুলো হয়তো তার ওয়াইটি জগতের কোনো না কোনো মানুষের কথা বলার মধ্য দিয়ে তার মনের কথাগুলো খুঁজে পেয়েছে, যেই কারণেই সে হয়তো কমিউনিটিতে শেয়ার করেছে। আপনার এত হিংসা হচ্ছে যে আপনি ওকে আবারও এইরকম একটা প্রশ্ন করলেন যে এর ভালোবাসা 4 গুণ বেশি তেলেঙ্গানা ছেড়ে, সেখানে রুম্পার ভালোবাসা নাকি 1 গুণ। আপনি কি দাঁড়িপাল্লা দিয়ে মেপেছেন কার ভালোবাসা কতটা? আপনি দাঁড়িপাল্লা দিয়ে মেপেছেন, নাকি শুধুমাত্র ওই নক্ষটা থেকে বুঝে গেছেন যে ওর তেলেঙ্গানা ছেলেটি যখন ভিডিও করতো ওর মধ্যে প্রাণ ছিল, রুম্পা তো অন্য মনস্ক হয়ে থাকতো? অন্য মনস্কতার কারণটা কি ছিল আপনি জানতে চেয়েছেন কখনো? অন্য মনস্কতার কারণ কি? ওকে একটা চিন্তা কুড়ে কুড়ে খেত। ওই যে ভালোবাসার মানুষটার যে এই যে চিন্তা ভাবনা, তাকে নাকি রুম্পা হেলাই ভাসিয়ে দিচ্ছে কন্ট্রোভার্সি করার মতো পরিস্থিতি এনে কমিউনিটি পোস্ট দিয়ে। ভালোবাসার মানুষটি যদি কোনো একটা জিনিস ভালোবেসে তাকে স্পেশাল দিনে দেয়, আবার সেই ভালোবাসার মানুষটি বিনা কারণে সেই জিনিসটাকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে বেলয়ে হারিয়ে দেয়, তখন সেই মেয়েটার কি হবে? এবং একটা নয়, অনেক 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 আছে। তখন সেই মেয়েটা কি তাকে পুজো করবে? তাকে বারংবার 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 বোঝাবার পরেও যখন সে বুঝবে না, তখন সেই মেয়েটা আলটিমেটলি কিন্তু একদম নিজে থেকেই ভেঙে পড়বে যে কি হবে এই ভিডিও করে, এই ভিডিওর টাকা ইনকাম করে আমি গড়ছি আর একজন ভাঙছে। হ্যাঁ, সেও একদিন গড়েছিল, কিন্তু কিছু মাস পর সে এমন কিছু পরিস্থিতির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিল যেখান থেকে কিন্তু আর সে নিজেকে নিয়ে আসতে পারছিল না ফেরত। এটা তেলেঙ্গানা ছেলেটার কথাটা আমি বলছি, যেখানে রুম্পা তাকে বারংবার ভিডিওর মধ্যে ডিভোর্স দেব, চিটার, এই সমস্ত কথাগুলো বলে বোঝাতে চাইতো যে তুমি তো আমায় এত ভালোবাসো, ভালোবাসার জন্য তুমি এইটুখানি করতে পারবে না? তোমার ভালোর জন্য আমি যেই জিনিসটা করতে বলছি তুমি সেটা করতে পারবে না? তুমি সেই ওই দিকেই ছুটে যাচ্ছ। আর এর থেকে বেশি কিছুই বলবো না। একটা কথাই বলবো, যারা যারা ভাবছো যে হয়তো নিজের ভিডিওর জন্য রুম্পাকে নিয়ে কন্টেন্ট করছি, একদম নয়। রুম্পার পাশে আছি, রুম্পার পাশে থাকবো, তাতে আমাকে যত রকম বাজে কথা শুনতে হয় আমি শুনবো। আর অনেকে আমাকে কমেন্টস করেছিলে যে রুম্পা দি ভাই কবে আসবে ওয়াইটি প্ল্যাটফর্মে। দেখো, সেটা তো আমি বলতে পারবো না কবে আসবে, তবে এটুকুনি বলতে পারি যে আমি আমার ভিডিওর মাধ্যমে রুম্পাকে আমি এটাই বলবো, রুম্পা দি ভাইকে, যে তুমি ফিরে এসো, ভিডিও দাও, দেখবে অনেকটা অনেকটা ফ্রেশ হবে। তবে হ্যাঁ, সময় লাগবে। আশা করছি 1-2 মাসের মধ্যে তুমি আমাদের সামনে সুন্দর সুন্দর শর্ট ফিল্ম বলো
ভিডিও বলো, রিলস বলো আপলোড করবে। এইটুকুনি আশা রাখবো তোমার কাছ থেকে। তো চলো বন্ধুরা, অনেক কিছু আশা করছি ক্লিয়ার করে বলতে পারলাম। আর ক্লিয়ার করে বললে তো অনেক কিছু বলার আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে বলতে পারবো না, বলাটা উচিতও না। তো একটা কথাই বলবো, আরিয়ান অবশ্যই ভালো ছেলে ছিল এবং রুম্পাও খুব ভালো মেয়ে। তা বলে এখন এইভাবে আরিয়ান চলে যাওয়ার পর রুম্পাকে জাজমেন্ট করাটা উচিত নয় যে আরিয়ান 4 গুণ ভালোবাসতো, রুম্পা 1 গুণ ভালোবাসতো। আরিয়ান এই রুম্পা 3 বছরের মধ্যে কেন তার শ্বশুরবাড়ি যায়নি, সেই তেলেঙ্গানা ছেলেটি শুধুমাত্র তার রিলিজিয়ান বা কাস্ট এই ছেড়ে নয়, তার পরিবারকে ছেড়ে এসেছে, রুম্পা কেন যেল না? তার মানে রুম্পার ভালোবাসায় খাচ্ছিল না। সমস্ত কিছু ভিডিওর মধ্যে বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করবো। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো,